পরিবারের বড় ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছে তার স্বজনরা। গতকাল ঢাকায় একটি জাহাজ থেকে পড়ে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের পূর্ব ঘুটাবাসা নুরি স্কুল সংলগ্ন ইসমাইল নামের এক যুবক মৃত্যুবরণ করেছে। তার মরদেহটি পাথরঘাটায় নিয়ে আসা হয়েছে আজ সকালে। অল্প বয়সে ইসমাইলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। জাহাজ থেকে পড়ে যাওয়ার পর মালিক পক্ষ আমাদের কাছে যে বিষয়টি জানিয়েছে যে তার পরিবারকে কিছুটা ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবে। গতকাল ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। আমরা একটু শোনার চেষ্টা করি আসলে কিভাবে দুর্ঘটনার শিকার হয়েছে মোহাম্মদ ইসমাইল। তো রাত্রে ডিউটি করতেছিল। আর আপনাদের জাহাজের লোক কয়জন? টোটাল 12 জন। 12 জন লোক। তাই এই ডিউটি কি ভাগ করা? হ্যাঁ, রাত্রে দিনে 5 জন ডিউটি করে, রাত্র দিনে সব সময় স্টাফ যারা 5 জন। আচ্ছা, তো ও কয়টা থেকে কয়টা পর্যন্ত ডিউটি ও ছিল? 3:30 থেকে ডিউটি শুরু করছে। কয়টা পর্যন্ত ডিউটি করে? ভোর পর্যন্ত 6টা পর্যন্ত। আচ্ছা, এরপর কি হইলো? পরে ওই যে ও ওই ব্রিজ, আমরা কন্ট্রোল রুমের সাইডে বসে ও ডিউটি করছে। তো হঠাৎ করে সবাই ডাইকে উঠাইছে। আমাদের ওই যে মালের একজন সিকিউরিটি এসকর্ট থাকে, ও দেখছে যে পড়ে গেছে। ও ডাইকে পরে উঠাইছে যে আপনাদের স্টপ পড়ে গেছে। পরে উঠে তো সবাই খোঁজাখুঁজি লাগাইছে। ও বলছে যে দুইটা মানে ঘুংরানির শব্দ পাইছে আর কি। এই যে নৌ পুলিশ আসছে, ডুবুরি আসছে, তারা এসে উঠাইছে। কত সময় লাগছে উঠাইতে? উঠাইতে মানে ও পড়ছে কয়টার দিকে ধরেন? পড়ছে রাত্র ধরেন আনুমানিক আমাদের উঠেছে 4টার দিকে, ওইরকম কাছাকাছি। আচ্ছা, 4টায় পড়ছে। এরপরে ওরে উদ্ধার করলেন কয়টায়? 3টা বাজে। পরের দিন বিকেল 3টায় নাকি? দুপুর 3টায়। ওই দিনই 3টায় আর কি। আচ্ছা, এখন তো আপনারা এই লাশ নিয়ে আপনারা ওদের বাড়িতে আসলেন না? জি। আপনাদের মালিক পক্ষর সাথে কি কথা হয়েছে এবং কি করতে চান এখন? মালিক পক্ষ কালকে সারাদিনই ছিল আমাদের সাথে, লাশ ডেলিভারি দেওয়া পর্যন্ত, থানা পর্যন্ত। পরে এখন আমরা আসছি, এখন এখানে দাফন কাফন মিলাদের জন্য আমরা যা পারি দিয়ে যাবো আর কি। আর পরবর্তী যেটা প্রাপ্য এটা প্রসেসিং এর মাধ্যমে হবে আর কি। আমাদের একটা আছে, যেমন একটা মৃত্যু ব্যক্তি যে যে খরচটা, গাড়ি ভাড়া বা মিলের যাতায়াত খরচটা সেটা সম্পূর্ণ কোম্পানি বহন করবে। পরবর্তীতে আমাদের নৌ সেক্টরে যে আইনগতি আছে, ওই আইনগতি সে মৃত্যুর একটা যেটা সেটা সে নির্ধারিত ধার্য করা ওইটাই পাবে। মানে এখন তো মিলিয়াদের জন্য আলাদা এটা মালিক পক্ষ বহন করবে। এরপরে কি আরো এরপরে আরো আছে এইটা কি এদের কিছু করা লাগবে না অটোমেটিক? না, অটোমেটিক, এটা অটোমেটিক শ্রমিক বা আমরা সংগঠনের মাধ্যমে এটা বহন করবে। আমাদের আইটিএফ এর আপনি তো জাহাজে থাকেন নাকি? আচ্ছা, এইটা কি পাইতে কতদিন সময় লাগবে এখন? এটা পাইতে এটা শিডিউলে যেরকম 15 দিন, 1 মাস বা 2 মাস, অতিরিক্ত হলে 3 মাস। তার শেষ পর্যন্ত প্রসেসিং যেটা হতে পারে এটা জাহাজ কর্তৃপক্ষরাই তারাই বলতে পারবে। আমরা অতটুকু জানি না। মাঝে মাঝে হয়তো আমি জাহাজ ভাড়া করতাম, আমি কয়লা আনতাম, এই জন্য আমি জাহাজের কেউ না বা জাহাজের সাথেও আমি আসিনি। আমি আসছি এই বালির না ঠিক আছে। তবে জাহাজের কতগুলো রুলস আছে, সেই রুল অনুসারে কাজ করলে এরা অবশ্যই ক্ষতিপূরণ পাবে, আমি যতটুকু জানি। আচ্ছা, এই রুলসটা কি আসলে আপনার? এই রুলসটা হলো যে একটা লেবার কোড আছে। এই লেবার কোডে যদি এরা আবেদন করে খুব দ্রুতই আমার মনে হয় এটা পাবে।